আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা পরম করুণাময় আল্লাহর মেহেরবানিতে স্ব পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালোই আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট থেকে কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান বিএসসি, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাগন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকলে হাতে পেয়েছ। আমি গত পর্বে তোমাদের সৃজনশীল যে প্রশ্নগুলি ছিল সেই সমস্যাগুলো আমি সমাধান করেছি। আজ আমি সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে উপস্থাপন করেছি। এক একটি করে সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে চতুর্থ অধ্যায়ের বীজগণিতের রাশি, উৎপাদকে বিশ্লেষণ এবং একাদশ অধ্যায় গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক এবং পঞ্চম অধ্যায় ভগ্নাংশ সম্পর্কে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সপ্তম অধ্যায় সেট প্রকাশ পদ্ধতি দিয়ে তোমাদের এই অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে। আশা করি তোমরা সকলেই অ্যাসাইনমেন্টের প্রতি সুদৃষ্টি দিয়ে তোমরা ক্লাস উপভোগ করবা, এই কথা ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ দিয়ে আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এক একটি করে আবার উপস্থাপন করছি। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, x² - 6x + 5 বাই x² - 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। নাম্বার 2, a - b বাই a প্লাস a প্লাস b বাই b ইকুয়াল টু কত? নাম্বার 3, x1 বাই x মাইনাস y মাইনাস x² মাইনাস xy প্লাস y² বাই x³ প্লাস y কিউব ইকুয়াল টু কত? নাম্বার 4, 10x⁵ 10x⁵ b⁴ z কিউব বাই 3x² b² z ইনটু 15y⁵ b² z² বাই 2y² x ইকুয়াল টু কত? নাম্বার 5, a² b² বাই a² প্লাস ab প্লাস b² ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কত? নাম্বার 6, সেট কাকে বলে? নাম্বার 7, সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়? নাম্বার 8, a ইকুয়াল টু সেট 1 2 3 সদস্য আছে সেট এর উপসেট কয়টি ও কি কি? q ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট x has that x 42 এর সকল গুণনীয়ক কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নাম্বার 10, p ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 2 3 4 ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট q ইকুয়াল টু সেট এর আমাদের আছে সদস্য 1 3 5 কে p সংযোগ q এবং p সেট q নির্ণয় করো। এইটি হচ্ছে আমাদের সমস্যা। আমি এক একটি করে সমাধান করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি। নাম্বার 1, x² - 6x + 5
বাই এক্স স্কোয়ার মাইনাস 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিডল ফ্যাক্টর করব। 500 কে 5 আর 1 6, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 বাই এক্স স্কোয়ার 5 5 25 তার হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দুটি অংশতে বিভক্ত করে নেব। এখান থেকে আর এইটুকু থেকে আমাদের কি কমন যায় দেখতে হবে। প্রথম আমাদের x কমন গেলে থাকবো x মাইনাস 5, এখানে কোনো কিছু কমন না গেলে 1x প্লাস মাইনাস মাইনাস 5 স্কয়ার মাইনাস বি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সূত্র পড়েছে যে a বলতে x, b বলতে 5, a প্লাস b ইনটু a বলতে x, b বলতে আমাদের 5, a মাইনাস b ইনটু। তাহলে আমাদের কমন x মাইনাস 5 আর যে কমন নিয়েছিলাম 1 আর x, তাহলে x মাইনাস 1 বাই কত x প্লাস 5 x মাইনাস 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে x মাইনাস 5 নিচে x মাইনাস মিল আছে, কাটা যাওয়ার পর থাকে x মাইনাস 1 বাই x প্লাস 5। এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আবার বোঝানোর চেষ্টা করছি। যেহেতু এখানে 1 এবং 5 যদি আমরা করি, 500 কে 5 আর 1 6, তা মাইনাসের যোগ যদি করি তাহলে আমাদের 6x চলে আসে। তা এটাই আমরা করেছি, এই অঙ্কটা আমরা। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 6 যোগ বিয়োগ করে মাঝের অংশ তৈরি করতে হবে, গুণ করে শেষেটা চিহ্ন সহকারে মিডল ফ্যাক্টর আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 6 মানের পরিবর্তন নেই, x স্কয়ার 5x আর 1x এসে আমাদের 6x প্লাস 5 আর x স্কয়ার 5 5 25, 5 স্কয়ার দিলে 5 5 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমাদের x কমন নিলে থাকবো x মাইনাস 5, এখানে কোনো কিছু কমন না গেলে 1 যায়, মাইনাস 1 x প্লাস মাইনাস মাইনাস 5। যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু a বলতে x, b বলতে আমাদের 5, তাহলে x প্লাস 5 ইনটু x মাইনাস 5। তাহলে x উপরে x মাইনাস 5 আমরা কমন নিলাম একটা, আর x মাইনাস 1 আমরা এক ব্র্যাকেটে আবদ্ধ করলাম। নিচে x প্লাস 5 যা আছে x মাইনাস 5 তা আমরা লিখেছি। যে উপরে নিচে একই মিল হলো x মাইনাস 5, x মাইনাস 5 কাটা যাওয়ার পর x মাইনাস 1 বাই x প্লাস 5, এটা আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে আমাদের 2 বলেছে যে a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে নাম্বার 2 a মাইনাস b বাই a প্লাস b বাই b ইকুয়াল টু কত? a মাইনাস b বাই a প্লাস b বাই b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লসাগু নিব, a এবং b দৌড়াই যাবে। তাহলে a লসাগু যে a ভাগ করতে মিল আছে চলে যাওয়ার পর আমাদের b, তাহলে b ইনটু a মাইনাস b পরে প্লাস b চলে যাওয়ার থাকবে আমাদের a ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লসাগু যা আসে তাই। এখন যদি b দ্বারা একটু করে গুণ করতে হবে, তাহলে ab প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস প্লাস ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a স্কয়ার আগে লিখি, পরে এটা একটা ab আর একটা ab প্লাস 2ab, যেহেতু প্লাসের তুলনায়, আর মাইনাস b স্কয়ার বাই কত ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের প্লাস থাকতো তাহলে হোল স্কয়ার সূত্র মতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b তার হোল স্কয়ার, যেহেতু এখানে মাইনাস, তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল a n s আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে সমস্যা a মাইনাস b বাই a প্লাস b বাই b, এখানে a এখানে b, তাহলে আমাদের লসাগু হবে ab।
তো এই লসাগু যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে শুধু আমাদের বি থাকবে, বি দ্বারা উপরের সংখ্যা যে লব আছে তারা গুণ করলে আমরা কোন অবস্থায় রেখে দিয়েছি বি ইনটু এ মাইনাস বি প্লাস বি দ্বারা ভাগ করলে এ দ্বারা যদি আমরা এ প্লাস বি কোন অবস্থায় এখানে রেখে দিয়েছি এ বি প্লাস মাইনাস মাইনাস বি 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 স্কয়ার প্লাস 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 এ এ স্কয়ার প্লাস প্লাস এ ইনটু বি এই যে বি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ স্কয়ার আমরা প্রথম লিখেছি, তার সামনে প্লাস না দিলে বুঝতে হবে এখানে প্লাস আছে, তাহলে এখানে একটা এ বি আর একটা বি আমাদের 2ab লিখছি আর হচ্ছে মাইনাস বি স্কয়ার বাই আমাদের লসাগু যে ab, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরে আমাদের 3 নাম্বার 3 1/x minus y minus x square minus xy plus y square by x cube plus y cube। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অংশ যা আছে তাই আমরা লিখেছি মাইনাস, উপরে যা আছে তাই লিখেছি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে এখানে x কিউব প্লাস y কিউব, আমরা x এর যে a ধরি আর b ধরি y এর b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করতে হবে। যে a কিউব প্লাস b কিউবের সূত্র হলো যে a প্লাস b টু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আমরা ওই সূত্র প্রয়োগ করব। তাহলে লিখতে পারি x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা x এর যে a আর y যে b ধরি, তাহলে x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু s স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি ব্র্যাকেট দেই তাহলে উপরে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, নিচে আমাদের x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আছে, তাহলে উপরে যদি চলে যায় তাহলে থাকবে আমাদের x মাইনাস y মাইনাস 1/x প্লাস y থাকে আমাদের। তো আমরা এখানে লসাগু নিতে পারি x মাইনাস y x প্লাস y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লসাগু যে x মাইনাস y যদি চলে যায় থাকবে 1 ইনটু x প্লাস y পরে মাইনাস 1 x প্লাস y চলে গেলে থাকবো আমাদের x মাইনাস y, তাহলে 1 দা গুণ করলে x কে x প্লাস y কে y মাইনাস x মাইনাস হচ্ছে প্লাস y বাই x প্লাস y x মাইনাস y স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা সূত্র প্রয়োগ করতে পারি যে s স্কয়ার মাইনাস b স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা এটু প্রয়োগ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের এই x এবং এই x যে কাটা যায় থাকবে আমাদের একটা y একটা 2y বাই কত x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বোঝানোর চেষ্টা করছি 1/x minus y minus x square minus xy plus y square by x cube plus y cube। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে এখানে আমি লিখি যে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমাদের একটা সূত্র আছে। সেই ধারাবাহিকতায় a বলতে x b বলতে y, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার a কিউব প্লাস b অর্থাৎ x কিউব প্লাস y কিউব, তাহলে x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আমরা এই সূত্র প্রয়োগ করেছি। যেহেতু আমাদের উপরে আছে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, নিচে আমাদের x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, চলক এবং চিহ্ন একই আছে, এটা আমাদের গেল উভয় দিকে আমরা কাটা দিকে থাকবে আমাদের কত, এই যে আমরা কাটা দিই তাহলে থাকবে 1/x প্লাস y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উভয় পক্ষে আমাদের এখানে আছে মাইনাস, তাহলে এখানে আছে আমাদের x মাইনাস y আছে x প্লাস y, আমরা লসাগু নিলাম x মাইনাস y x প্লাস y। লসাগু যাওয়ার প্রথম অংশের হরটা যে ভাগ করে থাকবে আমাদের x প্লাস y, এই x প্লাস y এর ওয়ান দা গুণ অবস্থা আমরা রেখে দিলাম। পরে একই ভাবে যে লসাগু করে যে x প্লাস y দ্বারা ভাগ করে থাকবে আমাদের x মাইনাস y, এই x মাইনাস y ওয়ান দা ভাগ করার পর x মাইনাস y আমাদের থাকতেছে গুণ অবস্থায়।
তার নিচে থাকতেছে আমরা জানি যে a minus b into a plus b into s square b square অর্থাৎ x minus y x plus y লিখব x square minus y square। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মাইনাস x আর প্লাস x কাটা যাওয়ার পর থাকে আমাদের একটা y আর একটা y আমাদের 2y আর নিচে আছে x square minus y square। এইটা আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 4 কি বলেছে দেখতে হবে। নাম্বার 4 10 x to the power 5 b to the power 4 z cube by 3 x square b square z into 15 y to the power 5 b square z square by 2 y square s square x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সংখ্যা গুণ করে দিতে পারি 10 15 150 150 ধারাবাহিকভাবে আমরা লিখতে পারি এখানে যে x উপরে দেখতে হবে আমাদের শুধু x পাওয়ার 5 এ আছে, পরে b দেখতে হবে b টু দি পাওয়ার 4 আর হচ্ছে b স্কয়ার b সমান পাওয়ার যোগ b টু দি পাওয়ার 6 লিখতে পারি। পরে z টু দি পাওয়ার 5 আমরা লিখতে কিভাবে z কিউব আর হচ্ছে z স্কয়ার 3 আর 2 5 z টু দি পাওয়ার 5 3 দুগুণে 6 x স্কয়ার আর x হচ্ছে x কিউব আমাদের পরে হলো s স্কয়ার পরে b স্কয়ার y স্কয়ার আর হচ্ছে আমাদের z। যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে আমরা যে ভাগ করি 6 দ্বারা 150 রে দেখায় দিই 6 দুগুণে 12 তাই 3 0 5 6 30 25 ভাগ করলে হবে আমাদের 25 উপরে 25। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেশ সময় যদি ভাগ অবস্থায় পাওয়ার হয় আমাদের বিয়োগ 5 তাহলে 5 তে 3 চলে যায় থাকবে আমাদের শুধু x স্কয়ার, তাহলে উপরে a নাই যাবে না b টু দি পাওয়ার 6 থেকে b স্কয়ার চলে গেলে থাকবে আমাদের b টু দি পাওয়ার 4 আর থাকে উপরে এখানে আছে আমাদের y টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 y স্কয়ার চলে যায় তারপরে আমাদের y কিউব আর থাকে আমাদের z টু দি পাওয়ার 4 থেকে z চলে থাকবে z টু দি পাওয়ার 4 আর নিচে থাকে আমাদের কত s স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে 25 x স্কয়ার b টু দি পাওয়ার 4 y কিউব z টু দি পাওয়ার 4 বাই s স্কয়ার এটুকু আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি। আমি আবার বোঝানোর চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের যে সমস্যা এই সমস্যা এখানে উপস্থাপন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু গুণ অবস্থায় আছে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা আমরা গুণ করেছি 10 50 150 x টু দি পাওয়ার 5 উপরের 9 এটাই রাখলাম b টু দি পাওয়ার 4 আর b স্কয়ার b সমান পাওয়ার যোগ z কিউব আর হচ্ছে z স্কয়ার z টু দি পাওয়ার 5 3 আর 2 5 আর y টু দি পাওয়ার কত আমাদের 5 হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হরের অংশ কাজ করব 3 দুগুণে 6 x স্কয়ার আর x হচ্ছে x কিউব b সমান পাওয়ার যোগ b স্কয়ার এখানে শুধু b স্কয়ার আছে y স্কয়ার শুধু y স্কয়ার আছে আর আছে আমাদের সাথে z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 25 150 সংখ্যা কাটাকাটির পর আমাদের থাকে যেহেতু ভাগ অবস্থা আছে বেশ সমান যদি গুণ অবস্থা থাকে না ভাগ অবস্থাতে পাওয়ার হবে বিয়োগ, তাই 5 থেকে 3 গেলে থাকে আমাদের 2 b স্কয়ার যদি চলে যায় b টু দি পাওয়ার 6 থেকে তাহলে b টু দি পাওয়ার 4 এবং y টু দি পাওয়ার 5 ছিল y স্কয়ার চলে থাকে আমাদের y কিউব, এখানে z টু দি পাওয়ার 5 থেকে শুধু z চলে থাকবে আমাদের z টু দি পাওয়ার 4 আর নিচে থাকতেছে আমাদের শুধু s স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
নাম্বার 5 যে সমস্যা সেই সমস্যা সমাধান করছি। নাম্বার 5 যে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি যে a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a প্লাস b a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা প্রয়োগ করতে পারি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমরা সূত্র প্রয়োগ করেছি, এখনো বাগের কাজ। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ভাগ থাকলে আমাদের গুণ থাকলে নিচের সংখ্যা উপরে আর উপরের সংখ্যা নিচে, লব হয়ে যাব হর, হর হবে আমাদের কি লব। তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই কত a প্লাস b। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মিল যেগুলি কেটে ফেলি। a প্লাস b মিল আছে, আমাদের থাকে a মাইনাস b ইনটু a মাইনাস b। তাহলে a মাইনাস b ফুল স্কয়ার লেখা যায়, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b বাই a কিউব মাইনাস b কিউব। তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা সূত্র প্রয়োগ করেছি a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু আর নিচে হর যা আছে তাই লিখছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ভাগ a প্লাস b ইনটু a কিউব মাইনাস b কিউব। সূত্র প্রয়োগ করছি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সূত্র প্রয়োগ করার পর আমরা ভাগের কাজ করব। তাহলে নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে, লব হবে হর, হর হবে লব। এই অংশ যা আছে তাই লিখেছি। তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর উপরে যে লব আছে এটা হর পরিণত হলো a প্লাস b। তাহলে উপরে নিচে কাটাকাটি করার চেষ্টা করি। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মিল আছে কাটা, a প্লাস b আর a প্লাস b উপরে নিচে মিল আছে কাটা, থাকে আমাদের a মাইনাস b ইনটু a মাইনাস b ইনটু আমরা লিখেছি a মাইনাস b হোল স্কয়ার দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে বলেছে নাম্বার 6 সেট কাকে বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেট নিয়ে অনেক আলোচনা করেছি, জাস্ট আমি সংজ্ঞা বলছি তোমাদেরকে। সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। নাম্বার 6 সেট বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবার সংজ্ঞাটা দেখে নাও। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাম্বার 7 তালিকা পদ্ধতিতে প্রকাশ করে সেট প্রকাশে। তালিকা বলতে কি বুঝি? যে তালিকা পদ্ধতি
তালিকা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তালিকা পদ্ধতির সংজ্ঞা জানি যে যে পদ্ধতিতে সেলের সকল উপাদান যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন 2 3 4 5 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং কি করব আমরা কমা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের মাঝেও সুন্দর করে লেখা আছে যে তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেলের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার বলছি আমি, তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেলের সকল উপাদান, এইগুলি বলা হয় উপাদান বা মেম্বার বা সদস্য। যে পদ্ধতিতে সেলের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন এই যে আমাদের দ্বিতীয় বন্ধনী, এটি আমাদের উপাদান বা সদস্য 2 3 4 5 6 কমা দ্বারা কি করতে হবে, আলাদা করতে হবে। এটাই আমাদের কি হলো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে তোমাদের 8 নাম্বার হলো 8 নাম্বার বলেছে যে a equal to 1 2 3 সেট এর উপসেট কয়টি ও কি কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা জানি যে যেহেতু এখানে সদস্য আমাদের কি আছে 8 নাম্বার দেওয়া আছে a equal to 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সদস্য আমাদের 1 2 3 তিনটি সদস্য এখানে আছে। তা আমরা জানি 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে সদস্য যেহেতু 3, তাহলে n এর মান হচ্ছে আমাদের কত 3। এখন 2 টু দি পাওয়ার 3 দেই, তাহলে 2 into 2 into 2, তাহলে 8। তাহলে আমরা লিখতে পারি যে a সেটের উপসেট 8টি, a সেটের উপসেট 8টি এবং কি কি বলেছে। যেমন লিখতে পারি আমরা 1 2 3 কমা 1 2 1 2 1 3
পরে 2 3 2 3 পরে 1 2 3 পরে এক আমাদের ওরি সেকেন্ড ব্র্যাকেট আমরা আবার আবদ্ধ করে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 8টি উপসেট হলো 1 2 3 4 5 6 7 8 উপসেট এখানে আমাদের আছে। আমরা কমা দ্বারা কি করব, আলাদা করে দেব, কমা 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 এখানে আবদ্ধ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। দেওয়া আছে সমান সমান 1 2 3। যেহেতু এখানে আমাদের সদস্য হচ্ছে 3 বা উপাদান, তাহলে n সমান সমান আমাদের কত 3 লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 আমরা 8। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এখানে s এর উপসেট হচ্ছে আমাদের 8টি, যেমন 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে 1 2 পরে 1 3 1 2 1 3 1 দা আমাদের শেষ পরে 2 3 2 3 পরে যার যার সদস্য 1 2 3 1 2 3 দেওয়ার পর আমাদের এসে ওরি, এইটা এসে কি আমাদের উপসেট, s এর উপসেট, এইটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার 9 দেওয়া আছে যে কিউ দেওয়া আছে, লিখি দেওয়া আছে কিউ ইকুয়াল টু x such that x, 42 এর সকল গুণনীয়ক এগুলি দেওয়া আছে, এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি দেই 21 দুগুণে 42 3 7 21। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 পরে 2 3 3 দুগুণে 6 পরে 7 7 দুগুণে 14 7 দুগুণে 14 3 7 21। এইটা হচ্ছে আমাদের 3 7 21 21 দুগুণে 42। এইটা হচ্ছে আমাদের 4 টু 10 এর সকল গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকল গুণনীয়ক পেয়েছি 1 2 3 6 7 14 21 এবং 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেওয়া আছে লিখেছি কিউ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট সাইডের চিহ্ন x such that x 42 এর সকল গুণনীয়ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এই তালিকা পদ্ধতি হলো, আমরা কিউ ইকুয়াল টু লিখলাম 1 1 দা যে সব করে আমরা গুণনীয়ক হয় 1 পরে 2 পরে এখানে 3 4 এখানে হবে না, 5 হবে না, 3 দুগুণে 6 পরে 7 দুগুণে কত 3 দুগুণে 6 7 দুগুণে 14 3 7 21 21 দুগুণে 42। এইটাই হলো আমাদের তালিকা পদ্ধতি, এইটা আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালিকা পদ্ধতি দিয়ে আমরা প্রথমে সংজ্ঞা উপস্থাপন করেছি। নাম্বার 10 সর্বশেষ যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে P equal to 2 3 4 এবং Q equal to 1 3 5 হলে P সংযোগ Q। তাই এখন P সংযোগ Q। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা P এর মান লিখব 2 3 4, সংযোগ চিহ্ন যা আছে তা দিব। Q এর মান হচ্ছে 1 3 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বে আলোচনা করেছি যে সংযোগ সেট 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। যেহেতু এখানে 2 বা ততোধিক সেট এখানে আছে, দুটি সেট আছে, একটা হচ্ছে P সেটের সদস্য আর একটা হচ্ছে Q সেটের
সেটের সদস্য। যে সংযোগ সেটের কাজ হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তাই মিল ও মিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা সবচেয়ে শুধু সদস্য 1, পরে হচ্ছে 2, 3 দুইটা আছে, দুইটাতে নিতে হবে আমাদের একটি, পরে হচ্ছে আমাদের 4, পরে হচ্ছে 5। এইটা আমাদের একটা আনসার আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু আমি আবার বোঝানোর চেষ্টা করছি। দেওয়া আছে p = 2, 3, 4, এটা p সেটের সদস্য, আর q সেটের সদস্য আমাদের 1, 3, 5 বলছে। এখন p সংযোগ q, p সদস্য হচ্ছে আমাদের 2, 3, 4, p এর স্থান আমরা লিখেছি, পরে সংযোগ চিহ্ন, q এর স্থান হলো 1, 3, 5, 1, 2, 1, 3, 5 আমরা এখানে লিখেছি q এর স্থানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংযোগ সেটের সদস্যের কাজ কি, সংযোগ সেটের কাজ কি, এটা আমাদের জানতে হবে। যে সংযোগ সেট কাকে বলে? দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয়, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় আমাদের এই সংযোগ সেট। তাই এখানে দুটি সেট নিয়ে আমাদের কি একটি সেটে পরিণত হচ্ছে। দুটি সেটের মাঝে সবচেয়ে ছোট হলো আমাদের 1, পরে সদস্য হলো 2, পরে হচ্ছে 3, এখানে দেখে দুটো সদস্যের মাঝে আছে, তাহলে একটি নিতে হবে। আর হচ্ছে 4 একটি আছে, 5 একটি আছে, এটি আমাদের হলো p সংযোগ q এর সদস্য বা উপাদান। পরে হলো 2 নাম্বার p সেট q এবং p সেট q। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের মতোই 2, 3, 4 সংযোগ 1, 3, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটের কাজ করতে হচ্ছে আমাদের p সেট q। তার p এর সদস্য হলো 2, 3, 4 সেট, আর q সদস্যের উপাদান হলো 1, 3, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের যে আমরা অঙ্ক করেছিলাম সেটা ছিল আমাদের সংযোগ সেট সংজ্ঞা দিয়েছি, সেই ধারাবাহিকতা আমরা কাজও করেছি। এখন সেটের কাজ হলো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমাদের সেট বলে। সাধারণ আমরা পূর্বে আলোচনা করি, সাধারণ আমাদের কমন যে উপাদান, কমন উপাদান নিয়ে গঠিত সেটকে বলে আমাদের সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে শুধু আমাদের কমন কি আছে? 2 আছে, 2 নেই, 3 আছে, এখানেও 3 আছে, 4 আছে, 4 নেই, 5 আছে, 5 নেই, তাহলে আমাদের শুধু 3। এইটাই আমাদের কাঙ্ক্ষিত পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, p সেট q = p সদস্য 2, 3, 4 সেট, q সদস্য হইছে 1, 3, 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটের কাজ হলো আমাদের শুধু মিল, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। একটি করে আমি সবগুলি সংক্ষিপ্ত প্রশ্নের যে সমস্যাগুলি ছিল সেগুলি সমাধান করার চেষ্টা করেছি। তোমরা সকলেই এই প্রশ্নগুলি দেখবা এবং নিজেরা বারবার করার চেষ্টা করবা। তোমাদের পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট ছিল, সেই অ্যাসাইনমেন্টের আমি দুটি পার্টি সমাপ্ত করেছি। প্রথম পার্টি আমি সৃজনশীল নিয়ে যে সমস্যাগুলি ছিল সেগুলি সমাধান করেছি। আজ আমি তোমাদের সংক্ষিপ্ত যে সমস্যা ছিল 10টি, সেই 10টির সমস্যা আমি এক এক করে সমাধান করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে সমাপ্ত করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।